কারবালার ময়দানে এই সিংহটি কে ছিল আর সে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে কি করেছিল? বলা হয়ে থাকে আবু আল হারিস নামে একটি সিংহের বাচ্চা ছিল। শৈশব থেকেই সে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে খেলত। বয়স যত বাড়তে লাগলো, ইমামের প্রতি তার ভালোবাসা এবং বিশ্বস্ততাও তত বাড়তে লাগলো। যখন আরবের মানুষ নামাজের জন্য মসজিদে যেত, তখন সেই সিংহটি বাইরে গলিতে দাঁড়িয়ে থাকত। এতে লোকজন ভয় পেতে শুরু করলো। তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে অর্জি জানালো, ইয়া আলী, হোসেনকে বলুন এই সিংহটিকে শহর থেকে সরিয়ে দিতে। মন না চাইলেও ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু আবু আল হারিসকে জঙ্গলে ছেড়ে দিলেন। সিংহটি চলে গেল, কিন্তু ইমামের প্রতি তার ভালোবাসা নিয়েই চলে গেল। এরপর এলো 10ই মুহররম। বলা হয়ে থাকে যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গীরা শহীদ হলেন আর ওমর ইবনে সাদের বাহিনী লাশগুলোর উপর ঘোড়া চালানোর নির্দেশ দিল, তখন জনাবে ফিজা আসমানের দিকে তাকিয়ে দোয়া করলেন। ঠিক সেই সময় জঙ্গল কেঁপে উঠল আর একটি ভয়ঙ্কর গর্জন শোনা গেল। সেই সিংহটি দৌড়ে কারবালার ময়দানে এসে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর দেহের পাহারা দিল এবং